আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মোবাইল ফোন কিভাবে আপডেট দিতে হয়। মোবাইল ফোন আপডেট দেওয়ার মানে হলো অনেক দিন আগের কেনা আপনার ফোনটাকে আধুনিক করে নেওয়া, নতুন একটি রূপ দেওয়া। আপডেট করার ফলে বর্তমান মোবাইল ফোনের যে স্পিড গতি রয়েছে সেটা দ্বিগুণ হয়ে যাবে। পাশাপাশি আপনি যে মোবাইলে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন সেগুলো সিকিউর থাকবে, সেফ থাকবে। কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন চাইলে আপনার ডাটাগুলো নিয়ে নিতে পারবে না। সাথে সাথে নতুন অনেকগুলো ফিচার পেয়ে যাবেন যার সাহায্যে আপনি আপনার ফোনটাকে রকেট গতিতে ইউজ করতে পারবেন। আপডেট করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে সেটিং অপশনে চলে আসবেন। আমরা আমাদের ফোন থেকে সেটিং অপশনে চলে আসলাম। সেটিং অপশনে চলে আসার পরে সবার উপরে বা সবার শেষে দেখবেন আপডেট ফোন বা আপডেট ডিভাইস। আমি আবারও বলছি, সেটিং অপশনে চলে আসার পরে সবার উপরে বা সবার শেষে দেখবেন আপডেট ফোন অথবা আপডেট ডিভাইস, যেটাই দেখেন না কেন সেটার উপরে ক্লিক করবেন। আমরা আপডেট ডিভাইসের উপরে ক্লিক করলাম। কারো কারো ফোনে আপডেট ফোনও থাকতে পারে, সেটার উপরে ক্লিক করবেন। করার পরে এখানে সবার উপরে বা একটু আশেপাশে দেখবেন আপডেট। এখানে ক্লিক করে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি খুব সহজে ইন্টারনেট কানেকশন অফেন রেখে আপনি আপডেট করে নেবেন। এভাবে আপনি সম্পূর্ণ ডিভাইসটা আপডেট করে নিতে পারেন। এবার আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে সিস্টেম আপডেট করতে হয়। সিস্টেম আপডেট মানে হলো অনেক দিন আপনি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ব্যবহার করেন সেগুলোতে নতুন নতুন অনেক ফিচার অ্যাড হয়েছে, সেগুলো আপনি কিভাবে ইউজ করবেন। সেটা করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন। আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পরে উপরে যেই লোগো আইকন দেখতেছেন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে আপনারা একটি অপশন পেয়ে যাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। আমি আবারও বলছি ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটার উপর আপনারা ক্লিক করবেন। করার পরে আপনারা দ্বিতীয় নম্বরে দেখতেছেন আপডেট অ্যাভেলেবেল, অর্থাৎ এখানে যে আপডেট অ্যাভেলেবেল রয়েছে এখানে ক্লিক করে এখানে যে অল আপডেট অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি সম্পূর্ণ অ্যাপ্লিকেশনগুলো আপডেট করে নতুনের মতো আপনি ফোনটা ইউজ করতে পারেন। এভাবে ইউজ করলে আপনার ফোনের গতি ভালো পাবেন, আপনার ফোনটা সিকিউর থাকবে, সেফ থাকবে। কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা কোনো অ্যাপ্লিকেশন চাইলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আশা করছি আমরা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ইউটিউব, ফেসবুক যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।